হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গাড়ির মধ্যে এরকম কান্নাকাটি করে ওঠার পরে রিলস বানাতে বানাতে আমি শিলিগুড়ির থেকে দিনহাটা চলে এসেছি। তারপর এখানে সবাই আমাকে নাচতে নাচতে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে, মানে আমাকে স্বাগত করার জন্যে। যাই হোক, আমি এটা একটু আলাদাভাবে বললাম, তোমাদের কীরকম লাগলো সেটা জানিও। তো তোমাদেরকে ওদের দেখাচ্ছি যে ওরা কী গানে নাচ করতেছে, তো তোমরা ওদের নাচগুলো দেখো আর এনজয় করতে থাকো। সবাই এত সুন্দর করে নাচ করছিল, এত মজা করছিল, আর আমি চাই যাতে এটা সব সময় আমার যখন ইচ্ছা হবে তখন যাতে দেখতে পারি। সেই জন্য আমি একটা ভিডিও কাট করিনি, যতটা পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তার সাথে সাথে আমিও দেখতে পারি। এখানটায় আমি চলে এসেছি, তো সেখানে সবার সাথে একটু ফটো তুলে নিচ্ছিল। এগুলো সব আমার শ্বশুরবাড়ির লোকজন, এখানে দাদা, তারপর আমার দেওর সবাই আছে, ভাই ঠাই ভাগনা সবাই ছিল। তো এখানটায় সবাই আমাকে একটু নাচার জন্য জোর করছিল। মনটা তো আমার নাচার জন্য কেমন করছিল সেটা একমাত্র আমি জানি, আর যারা আমাকে চেনে তারাও জানে, কিন্তু আমি নাচ করতে পারিনি যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা। নেক্সট টাইম তারপর মন মতো করে নাচবো। তো এখানে সবাই আমার শাশুড়িকে নাচাচ্ছিল, তো সবাই মিলে রাস্তায় খুব সুন্দর করে নাচানাচি করছিল। দেখতে থাকো তোমরা। ভুল করে ভিডিওতে আগে পিছে হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটা তখনও আমি গেটের সামনে নামিনি, তো আমার দেওর আমাকে একটু বলছিল যে, আর প্রীতমকে বলছিল একটু এসে না আমার নাচার জন্য। আমার মন চাচ্ছিল, কিন্তু নাচা তো যাবে না আর কি, বুঝতেই পারছো। তো এটা একটু দিতে ভুলে গেছিলাম, লাস্টে দিয়েছি। তো
সবার নাচানাচি কমপ্লিট হয়েছে, সবাই তো মজা করতে পারলো, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল নাচার, কিন্তু কি করা যাবে, নতুন বিয়ে হয়ে গেছি, নাচলে তো মানুষ খারাপ বলবে, তাই জন্য মা বলছিল নাচতে না, তাই নাচি নাই আর কি। এখানটায় সব ওর দিদিরা বোনেরা সব গেট ধরেছিল, ওদের দাবি ছিল ওদেরকে 5,000 টাকা দেওয়ার, কিন্তু প্রীতম কোনো মতেই রাজি হচ্ছিল না। কিন্তু ও রাজি কীভাবে হবে, দাদাই ওকে রাজি হতে দিচ্ছিল না আমার মনে হচ্ছে। তোমরা ভয়েসটা শুনলে দেখতে পারবে যে কে কাকে রাজি হতে দিচ্ছে না। তো এখানে 100, 200, 1 টাকা 2 টাকা এগুলার কথা হচ্ছিলো। তো আমি আমার কথাগুলো বললাম, তো লাস্ট মোমেন্ট ওরা টাকাটা পায় নাকি, তোমরা সেটা দেখতে থাকো। এখনো পর্যন্ত ওদের দাবি তাও মানা হয় নাই। আমার মনে হচ্ছিলো আমার কাছে টাকা যদি থাকতো আমি ওদের দিয়ে দিব। তারপরে দাদা অনেক চেষ্টা করতেছিল আমাদেরকে বাড়ির মধ্যে ঢোকানোর, কিন্তু দাদাও বিফলে চলে যাচ্ছে। কি করবে, বোন আর দিদিরা সবাই যে দাঁড়াই ছিল তাদেরকে বকশিস না দিয়ে তো আমরা ঢুকতে পারবো না। ওরা ঘেট ধরেছিল, তারপরে অনেক ধাক্কা ধুক্কি সব কিছু করে আমরা অনেক কষ্টে বাড়ির ভিতরে এন্ট্রি নিছি। তাও আবার সেটা আমার ভাসুর মানে এই যে যিনি একটু লম্বা করে, তার জন্য ঢুকতে পেরেছি। তো সেটাও দেখতে থাকো তোমরা। তো বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর একটা কথা, এই একটা ভিডিও আমি বানাইনি, এটাই যে মোবাইলটা ফার্স্টে ধরে আছে ও আমার দেওর হয়, সব থেকে ছোট ও। তো ওই সব ভিডিও করেছিল, আর ওর থেকে আমি সব কিছু নিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, যাতে এটা একটা সুন্দর স্মৃতি হয়ে আমার ইউটিউবে থেকে যায়। কারণ আমি তো সবে বিয়ে করে গেছি, আমি তো আর ওখানে যা ভিডিও করতে পারবো না, নিজেরও একটা কেমন লাগে, তাই না? আর যদিও আমাদের লাভ ম্যারেজ, কিন্তু আমি কাউকেই চিনতাম না, শুধু ওর বাবা মাকে আর দিদা মাসি আর ভাই মিশুকে ছাড়া আমার ঠিক কারণ মানে, আর হ্যাঁ দাদার সাথে আর আমার ভাগনা মানে প্রীতমের যে ভাগনা ছিল তার সাথে ছাড়া কারোর সাথে পরিচয় ছিল না। তার জন্য বিয়ের পরে সবাই বাড়ির সবাইকে ছেড়ে এসে আবার ব্লগ করা এগুলা একদমই আমার মাথায় ছিল না। তো যেহেতু আমার দেওর করে রেখেছিল, তাই জন্য ওর থেকে সব কিছু নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ওকে অনেক থ্যাংক ইউ, আমি জানি ও আমার ভিডিও দেখে, ও আবার কমেন্ট করবে, আমি সেটাও জানি, আর ওটা শুনে ওর খুশিও হবে। প্রীতম একা, কিন্তু বাড়িতে ওরা 3 ছেলে, আর ভাসুরকে তো আমি দেখিয়ে দিলাম, আর এটাই হচ্ছে দেওর যে ভিডিও করছিল। আর ও যেহেতু ছোটো সবার থেকে, তাই জন্য দেওরকে বৌদিদের পা ধোয়াতে হয়, সেই জন্য ও হচ্ছে আমার পা ধুয়ে দিচ্ছিল, আর প্রীতমকেও ধুয়ে দিচ্ছে। আর পা ধুয়ে আবার ওর একটা দাবি যে ওকে আমার টাকা দিতে হবে, ওর এটা আবদার ছিল আমার কাছে, দাবি না। তো বৌদির কাছে আবদার করেছিল। আমার তো মানে এতটা হাসি পাচ্ছিল, মানে রিচুয়ালসগুলো করতে বেশ মজাও লাগে আর ভালোও লাগে, হাসিও পায়, কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো কি বলতে থাকে। আগের ভিডিওটা কমপ্লিট হলো না, তার কারণ
ওর আবদারটা আমি রেখেছিলাম। আর ওর ফোনে যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম তার জন্য স্ক্যানারটা লাগতো, সেই জন্য ওর ফোন থেকেই যেহেতু ভিডিও হচ্ছিল তাই জন্য আর সেই ভিডিওটা করা হয়নি। তো ওকে আমি 500 টাকাই দিয়েছিলাম, যেটা ও আমার থেকে চেয়েছিল। তো এখন চলছে আমার আশীর্বাদের পর্ব। তো এখন এক এক করে সবাই আসবে, আমাকে আশীর্বাদ করবে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি তো মাঝে মাঝে একটু ঠান্ডাতে কাঁপানিও হচ্ছিলো আমার। বাপরে প্রচণ্ড ঠান্ডা ছিল আমার। বিয়েতে তো মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে, যেহেতু তোমরা সবাই জানো 10 ডিসেম্বর আর 11, 12 এই 3 দিনই প্রচণ্ড ঠান্ডা ছিল। বৌভাতের দিন যাও একটু কম ছিল, কিন্তু বিয়েতে তো বাপরে বাপ প্রচুর ঠান্ডা ছিল। আর যখন রিচুয়ালসগুলো হচ্ছিলো তখন হয়তো রাত 11:30 বাজে, আর শরীর চলতেছিল না। বাপরে এত রিচুয়ালস থাকে বিয়েতে, মা গো মা। তো চলো দেখতে থাকো। তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে, এখন চলে আসলো আরও একটা রিচুয়ালস। এখন আমাদের পায়ের যে পিছন দিকটা দিয়ে প্রদীপগুলো ভাঙতে হবে। তো আমি তো একবারে ভেঙে দিয়েছি, প্রীতমও একবারে ভেঙে দিয়েছে। আগে প্রীতম ভাঙবে, তারপরে আমি যাব ওর পিছনে, আমি ভাঙবো। বেশ এনজয় করতেছিলাম নিয়মগুলো, আবার কিছু কিছু নিয়মগুলো আবার ভালোও লাগছিল না, কিন্তু নিয়ম তো সবই করতে হবে, তাই না? ওই হাড়িটা কোন সিন হবে? ওটা পরে আধা ঘন্টা পর। ওই তুই যদি কোনো নাক গলাস কিন্তু কথা কিন্তু খারাপ আছে কয়ে দিলাম। তো প্রীতমদের বাড়িতে ওই নিয়মটা নেই, যেটা হচ্ছে গাড়ির থেকে একবারে বৌমাকে বরণ করে নিয়ে আসে। তো ওদের এইভাবেই নিয়মটা করতে হয়, এইভাবেই বরণ হয়। তো এখন আমার শাশুড়ি ঘিয়ের বাতি দিয়ে আমার মুখ দেখতেছে। বাপরে, আমার তো মনে হচ্ছিলো তাপেই আমার মুখটা পুড়ে গেল, ওই জন্য আমার মুখটা সরাই নিচ্ছিলাম আমি। তারপর প্রীতমকে দেখলো, তারপর এখানে এখন খাওয়াবে আমাদের মিষ্টি। তার আগে আমার কানে দেবে হচ্ছে মধু। তার কারণ হচ্ছে মধুর মতন যাতে আমি কথা শুনতে পারি, সেটাই বলা হয়। মধু দিলে নাকি মধুর মতো কথা শুনতে পারে। এই সমস্ত সব কিছু রিচুয়ালস করলো ও। আমরা আবার মায়ের কোলেই বসেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এটাও একটা নিয়ম যে ছেলের বউ আর ছেলে দুজনই শাশুড়ির কোলে মানে মায়ের কোলে বসবে। তো এখন আমার শাশুড়ির মুখ দেখে আমাকে হচ্ছে আইসতে দিল। তো সেগুলো নিয়মকানুন হয়ে গেছে। এখন হচ্ছে আমার আর একটা নিয়ম শেষ হতে না হতে আমি আর একটা নিয়ম নিয়ে বসে পড়েছি। এখন প্রীতম বারবার চাল ছিটিয়ে দিবে, আর আমি চালগুলোকে সবগুলোকে উঠাবো। এখন পরীক্ষা করা হচ্ছে যে আমাদের দুজনের সারা জীবন একসাথে থাকবো কিনা, মিল থাকবে কিনা সেটাই। তো চলো এটাও তোমরা দেখতে থাকো। আবার তোল তুলে আবার দুটো দিয়ে ছেড়ে দিবি, আবার আলাদা আলাদা করে। দেখ জোড়াই আছে, দেখ। হ্যাঁ জোরে বাবা, সরে যাও, জোরে তিনবার তিনবার জোরে বলো। উলু দাও। এটা একটা রিচুয়ালস ছিল আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, সেটাও কমপ্লিট করে দিল। আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে এলো। এখানটা আমি ওর পা ধরেছিলাম, কারণ ওকে যখন প্রণাম করছিলাম ওকে বলছিলাম যে আমাকে 500 টাকা দিতে হবে, না তো আমি ওর পা ছাড়বো না। আর শেষমেশ আমি 500 টাকাটা নিয়েও ছেড়েছি। তো প্রীতমদের মধ্যে পান্তা ভাত দিয়ে ভাত কাপড় দেওয়া হয়। ওদের মধ্যে 5 রকম ভাজা, তারপর মাছের মাথা, এইসব কোনো কিছু ওদের ভাত কাপড় দেওয়ার ওদের নিয়ম নেই। তো সেটা ভাত কাপড়ের আবার আরেকটা অন্য নিয়ম থাকে, সেটা তোমরা দেখতে পারবে। আর সেটা খুব মজার, ওরা নাকি পান্তা ভাত নিয়ে খেলাখেলি করে। কিন্তু আমি যেহেতু শাড়িটা পরেছিলাম তাই আমাকে আর কেউ পান্তা ভাত নিয়ে খেলাখেলি করেনি।
সব রিচুয়ালস হয়ে যাওয়ার পর খেতে বসেছিলাম, কারণ মেকআপ আমি নিজেই করবো, কিন্তু হেয়ারস্টাইল যে করবে সে তাড়াতাড়ি চলে আসবে বলেছিল। তো এই যে তখন রাত বাজে 1-1:30, তখন আমরা সবাই বাড়ির খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে প্রীতমের ভাগ্নি, খুব কিউটও। তো এখানটা ওর সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমাকে রিসেপশনে কীরকম লাগছিলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু হেয়ারস্টাইলটা ওরা যাকে বুক করেছিলাম সে ঠিক মতন হেয়ারস্টাইলটা করতে পারিনি, সামনেরটা আমি লাস্টে নিজেই ঠিক করেছি। हेलो गाइस, कैसे हो? हम शादी में हैं, अभी खाना खाएंगे। हमारी बिया है और हमारे डीजे शादी में है, अभी खाना खाएंगे। রিসেপশনে খুব ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও আর করতে পারিনি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।